প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4, যেটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল, তো এই অধ্যায় হইতে কুমিল্লা বোর্ড 2023-এ যে সৃজনশীলটা আসছে, অর্থাৎ 5 নাম্বার যে সৃজনশীলটা আসছে সেটা আমরা সলভ করব, ঠিক আছে? তো মূলত এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসছে কুমিল্লা বোর্ড 2023-এ। তো তার মধ্যে 5 নাম্বার যে সৃজনশীলটা আসছে সেটাই আমরা সলভ করব। তো তোমরা দেখতে পাচ্ছ, 5 নাম্বার সৃজনশীল দেখতে পাচ্ছ যে উদ্দীপকটা, যে এক্স কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আয়েশা এইচটিএমএল ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করলো এবং গুগল ক্রোম ব্যবহার করে নিম্নরূপ আউটপুট দেখতে পেলো, ঠিক আছে? তো গুগল ক্রোম কিন্তু একটা আসলে সফটওয়্যার বা একটা ব্রাউজার আমরা বলতে পারি অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা আমরা মোবাইল সফটওয়্যার হিসেবে ইউজ করে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্রাউজার অ্যাকচুয়ালি, গুগল ক্রোম। তো এই গুগল ক্রোমের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েব পেজগুলো বা ওয়েবসাইটগুলো ব্রাউজ করতে পারি, ঠিক আছে, ভিজিট করতে পারি। তো যাই হোক, সেটাই বলছে অ্যাকচুয়ালি, এবং বলছে যে একটা নিম্নরূপ আউটপুট পেলো। তো সেটা হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছ তোমরা টু আছে, তারপরে এইচ টু ও আছে, ঠিক আছে, টু এইচ টু ও প্লাস ও টু, ঠিক আছে, ইকুয়াস টু আছে কি টু এইচ টু ও, ঠিক আছে, এটাই আছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা রিয়েকশন বা বিক্রিয়া অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো যেটা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরির বিক্রিয়া। তো যাই হোক, সেটা আমাদের বোঝার বিষয় না, আমরা জাস্ট দেখবো যে কেমন আসলে আউটপুটটা পাওয়া গেছে, এটি। এখন আমরা প্রশ্নগুলো দেখি একটু। তো ক নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে ব্রাউজার কি, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ব্রাউজারের এই টাইপের কোশ্চেনগুলো বরাবরই এসে থাকে। তো এটা আমরা এখনই সলভ করব, একটু পরে দেখবো সলিউশনটা। তারপর খ নাম্বার কোশ্চেনে বলছে যে বি আর, যেটা দিয়ে ব্রেক বোঝায়, লাইন ব্রেক বোঝায়, ঠিক আছে। তো বি আর ট্যাগ ব্যাখ্যা করো, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমরা ব্যাখ্যা করবো একটু পরেই। তারপর গ নাম্বার কোশ্চেনে বলছে যে উদ্দীপকের আলোকে উপরিউক্ত ফলাফল পেতে এইচটিএমএল কোড লেখো। অর্থাৎ যে আউটপুটটা আছে আমাদের এই যে এখানে এস টু ও, ঠিক আছে, এই আউটপুটটা মানে এই ধরনের আউটপুটটা দেখানোর জন্য আমাদের এইচটিএমএল কোড লিখতে হবে। তো এটা সিম্পলি অনেক সহজ একটা কোশ্চেন, এটা তোমরা একটু পরেই প্র্যাকটিক্যাল দেখতে পাবা। তো তারপরে ঘ নাম্বার কোশ্চেনে বলছে যে উক্ত ফলাফলটির পরিবর্তে যদি আমরা, এবার আছে দেখো, যে এইচ প্লাস ও এর পরে হোল স্কয়ার ইকুয়ালস টু এইচ স্কয়ার প্লাস টু এইচ ও প্লাস ও স্কয়ার, এত পেতে চাও, তবে তোমাকে কোথায় কি পরিবর্তন করতে হবে বিশ্লেষণ করো, ঠিক আছে। এটাও একটা ইজি কোশ্চেন। তো জাস্ট আমাদের এখানে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টের ব্যবহার হবে আর কি, ঠিক আছে। তো এটা আমরা দেখবো এখনই। তো আমরা প্রথমে ক নাম্বার কোশ্চেন দেখি। ক নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে ব্রাউজার কি, ঠিক আছে। তো ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীদের ওয়েবসাইট দেখার এবং ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা প্রদান করে। তো এটি ওয়েব সার্ভার থেকে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল লোড করে ব্যবহারকারীদের জন্য একটি গ্রাফিক্যাল ইন্টারফেসে রূপান্তর করে। গ্রাফিক্যাল মানে যেটা হচ্ছে আসলে আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি, ঠিক আছে। বিভিন্ন ধরনের টেক্সট হইতে পারে, সেটা বিভিন্ন ধরনের ইমেজ হইতে পারে, তারপর হচ্ছে টেবিল হইতে পারে, অডিও ভিডিও ইত্যাদি হইতে পারে, ঠিক আছে। আর এখানে এইচটিএমএল, সিএসএস এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইন করার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর জাভাস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজ একটা, আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে জাস্ট কয়েকটা আমরা উল্লেখ করছি এখানে। তো জাস্ট সুন্দর করে তোমরা এইভাবে এটা অ্যান্সারটা লিখতে পারো, তবে তোমরা পরেরটা না লিখে যদি জাস্ট সুবিধা প্রদান করে এই পর্যন্ত লেখো, তাহলে সেটাই হবে, যেহেতু 1 নম্বরের কোশ্চেন এটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর মূলত ব্রাউজার সফটওয়্যারের মাধ্যমে বা ব্রাউজারের মাধ্যমে আমরা কোনো একটা ওয়েব পেজ ভিজিট করতে পারি, ঠিক আছে, বা দেখতে পারি। তো আমরা খ নম্বর কোশ্চেনে আছি যে বি আর টেক ব্যাখ্যা করো। তো বি আর টেক, তো আমি এটা একটু আগে বলছি যে এটা হচ্ছে লাইন ব্রেক টেক, ঠিক আছে। তো এখানে এটা ব্যাখ্যা করা হয়েছে, দেখো একটু। তো বিআর ট্যাগ হলো একটি এমটি ট্যাগ, ঠিক আছে। এটা কিন্তু একটা এমটি ট্যাগ। এমটি মানে কি, যার শুধু ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, ঠিক আছে। অর্থাৎ যেখানে তুমি বিআর ইউজ করবা, বিআর ট্যাগ ইউজ করবা, শুধুমাত্র বিআর দিলেই হয়ে যাবে, এটার কোনো ক্লোজ করতে হবে না। তো এই ধরনের ট্যাগগুলোকে বলা হয় এমটি ট্যাগ বা শূন্য ট্যাগ বা ফাঁকা ট্যাগ, ঠিক আছে। তো এগুলাতে শুধু আমাদের ওপেনিং ট্যাগটাই দিলেই এনাফ, ঠিক আছে, এটাই। আর যেখানেই বিআর ট্যাগ দেওয়া হবে তারপর থেকে একটা মানে ওই লেখাটা, ওই টেক্সটগুলো তখন ওই লাইন থেকে ওই লাইনে আর লিখবে না আর কি, নেক্সট লাইনে চলে যাবে। পরবর্তীতে যে টেক্সটগুলো থাকবে সেগুলো নেক্সট লাইনে লেখা থাকবে আর কি, ঠিক আছে। তো যাই হোক, এটাই বলা হয়েছে যে এমটি এইচটিএমএল ট্যাগ যা একটি লাইন ব্রেক তৈরি করে। তো এটি একটি খালি ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ নেই, ঠিক আছে। এই যে কথাটা বলছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা অনেক সময় এমসিকিউ আসে থাকে। তো যখন ব্রাউজার বিআর ট্যাগটি দেখে তখন এটি পরবর্তী লাইন থেকে লেখা শুরু করে। তো এটি প্যারাগ্রাফের মধ্যে লাইন ব্রেক তৈরি করতে বা টেক্সটকে ঠিক আছে, বা টেক্সটকে বিভিন্ন লাইনে বিভক্ত করতে ব্যবহৃত হয়, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি একটার পর একটা লাইন দেখতে চাই অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমরা লাইন ব্রেক ইউজ করতে পারি, যেটা হচ্ছে বিআর ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা, ঠিক আছে।
তো আমরা এই পর্যন্ত লিখলে তোমরা আসলে ইজিলি 2 মার্ক 2 এ 2 অবশ্যই পাবা, ঠিক আছে? এটাই। তো এখন আমরা গ নাম্বার কোশ্চেনে চলে আসি। গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে উদ্দীপকের দৃশ্যকল্প উদ্দীপকের আলোকে উপরিউক্ত ফলাফল পেতে HTML কোড লেখো। অর্থাৎ জাস্ট এটাই কিন্তু উদ্দীপকে ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে? যে 2H2O প্লাস O2 ইকুয়ালস টু কি বলো 2H2O, এটাই। তো এটাই লেখা হয়েছে যে উদ্দীপকের আলোকে উপযুক্ত ফলাফল পেতে HTML কোড লেখা হলো। তো দেখো তোমরা জাস্ট সিম্পলি খুব সহজ একটা HTML কোড, এই কোডটা ছোট একটা কোড লিখলেই কিন্তু 3 মার্ক, চিন্তা করা যায়, ঠিক আছে? তো একটু ভালো মতো পড়লে এগুলাতে সহজে মার্ক তোলা যায় আসলে। তো দেখো তাহলে HTML নিলাম, আমরা HTML ট্যাগ নিলাম, বডি ট্যাগ নিলাম, বডি ট্যাগের ভিতরে আসলে এগুলো থাকবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আমরা পি ট্যাগ নিলাম, যে 2 নিলাম, H নিলাম। এখন এই যে নিচে একটা কি আছে বলতো, এই যে এইচ এর নিচে আছে কি 2 আছে, তো এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? সাবস্ক্রিপ্ট। তো এই সাবস্ক্রিপ্টটাকে আমরা দেখানোর জন্য আমরা SUB সাব ট্যাগটা ইউজ করে থাকি। তো এই জন্য এখানে সাব নেওয়া হয়েছে এবং 2 নেওয়া হয়েছে, নিচে যেহেতু 2 এই জন্য 2 নেওয়া হয়েছে, তারপর সাব ট্যাগ ক্লোজ করা হয়েছে, ঠিক আছে? এটাই। তো যাই হোক, তারপরে প্লাস নিচে আমরা ও নিচে, এই যে প্লাসটা আছে এখানে ও আছে, এবং ও এর নিচেও এখানে কি আছে বলো 2 আছে। তো এই জন্য আমরা কি সাব নিছি আবার, মানে এই যে ও এর পরে আমরা নিছি সাব, এটা নিয়ে সাবস্ক্রিপ্ট বুঝাই। আর নিচে যেহেতু 2 আছে এই জন্য আমরা 2 দিয়েছি এবং সাবস্ক্রিপ্ট ক্লোজ করছি, ঠিক আছে? তো তারপরে ইকুয়াল দেওয়া আছে, ইকুয়াল আমরা দিয়ে দিছি, তারপরে কি আছে 2H2O। তো 2 আমরা দিয়ে দিলাম, H দিয়ে দিলাম, H এর নিচে কি আছে বলো 2 আছে, এটাও আর একটা সাবস্ক্রিপ্ট, তাই না? তো এই জন্য আমরা সাব দিছি আবার 2 দিছি, সাব ক্লোজ করছি সাবস্ক্রিপ্ট দেওয়ার জন্য। তো তারপরে আমরা জাস্ট সবার শেষে ও দিছি, ও, এবং আমরা প্যারাগ্রাফটা ক্লোজ করছি। তো এই প্যারাগ্রাফ, এই যে পি ট্যাগটা নিছি আমরা, পি ট্যাগ মানে একটা প্যারাগ্রাফের মধ্যে এই সম্পূর্ণ অংশটা নিছি। তো তোমরা চাইলে প্যারাগ্রাফের মধ্যে না নিয়ে জাস্ট এমনি ডিরেক্টলি পি ট্যাগটা বাদ দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপর আমরা বডি ট্যাগ ক্লোজ করছি, তারপর HTML ট্যাগ ক্লোজ করছি। তো ঠিক এই কোডটা যদি আমরা রেন্ডার করি বা কোনো একটা ব্রাউজারের মাধ্যমে প্রদর্শন করতে চাই, ঠিক আছে? এই কোডের যে আউটপুটটা আর কি অ্যাকচুয়ালি, তো ঠিক এই যে আমরা যেমন যে একটা ইমেজ দেখতে পাচ্ছি, ঠিক এমন একটা আউটপুট দেখাবে, সেটা আমরা এখনই দেখবো প্র্যাকটিক্যালি, ঠিক আছে? তো আমি এটা দেখাই একটু। তো আমি মূলত VS কোড একটা সফটওয়্যার আছে, ঠিক আছে, ডেস্কটপে, সেটা থেকে আমি দেখাবো অ্যাকচুয়ালি। তোমরা আশা করি কোডটা দেখতে পাচ্ছ, চাইলে এটা বড় করেও দেখানো যায়। আচ্ছা, তো এই যে চাইলে বড় করেও দেখানো যায় এটা, ঠিক আছে, VS কোড দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এটা হচ্ছে আসলে কোডটা। আর এটা যদি আমি এখন একটা ব্রাউজারে দেখাই তোমাদের, এই যে এটাই কোডটা, ফুল কোডটা আমি এখানে দেখাইলাম। তো এটা যদি একটা ব্রাউজারে দেখাই, তাহলে আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখাবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই যে ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে ঠিক এমন একটা আউটপুট দেখাবে। দেখো তো, যেমন আমরা উদ্দীপকে দেখছিলাম ঠিক তেমনই আছে না, যে 2 আছে, H2 আছে, প্লাস O2 আছে, ইকুয়ালস টু কি 2H2O, ঠিক আছে? তো যেমন আমরা আসলে আউটপুট দেখতে চাইছিলাম ঠিক তেমনই একটা আউটপুট পাওয়া গেছে। তো এই জন্য আমরা বলতে পারি যে কোডটা আমরা আসলে লিখছি সেই কোডটা কারেক্ট, ঠিক আছে? তো সেই কোডটা লিখলেই তোমরা আসলে 3 মার্ক ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে? তো দেখো এখানে 1 2 লিখতে এটা আশা করি 3 মিনিটের বেশি লাগার কথা না, ঠিক আছে? 3 থেকে 4 মিনিটের বেশি লাগার কথা না। তো 2 3 মিনিটে তোমরা আসলে মানে 3 মার্ক পেয়ে যাচ্ছ আর কি, ঠিক আছে? তো ইজিলি এটা থেকে মার্ক তোলা যায় আর কি। আর এই কোডগুলা তোমরা চাইলে মোবাইলের মাধ্যমে এই কোডগুলো করতে পারো, এবং এটার জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, ঠিক আছে? যে অলরেডি একটা ভিডিও বানানো আছে, সেখান থেকে বিস্তারিত দেখিয়ে দেওয়া আছে যে কিভাবে তোমরা আসলে এই কোডগুলো করতে পারবে একটা সফটওয়্যারের মাধ্যমে। তো যাই হোক, সেখান থেকে তোমরা দেখতে পারো, এবং ডিটেলসে অন্য অধ্যায়ের যে টপিকগুলো আছে, টপিকগুলো যদি ক্লিয়ার না থাকে, তোমার যদি কনফিউশন থাকে, ঠিক আছে, যদি না জানো, তাহলে অবশ্যই প্লেলিস্ট আমার একটা আছে, প্লেলিস্টের ভিডিওগুলো অবশ্যই দেখবা, ঠিক আছে? তো সেটা তোমরা চ্যানেল থেকে প্লেলিস্টে গেলেও পাবা, অথবা ভিডিও ডেসক্রিপশনে থেকেও পাবা, ভিডিও ডেসক্রিপশনে আমি অ্যাড করে দেবো। তো আমরা নেক্সট কোশ্চিনে যাই। নেক্সট কোশ্চিনে আমাদের খ নাম্বার কোশ্চিনে বলা হয়েছে যে উক্ত ফলাফলটির পরিবর্তে যদি আমরা H প্লাস ও এর উপর হোল স্কয়ার ইকুয়ালস টু H স্কয়ার প্লাস 2HO, ঠিক আছে, তারপরে কি প্লাস ও স্কয়ার এত পেতে চাও, তাহলে তবে তোমাকে কোথায় কি পরিবর্তন করতে হবে বিশ্লেষণ করো। তো যাই হোক, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে, এবং ইজি কোশ্চিন বলা যায়, কারণ আগেরটা যেহেতু আমরা জানি, তো জাস্ট এটাও নিশ্চয়ই আমরা পারবো। তো দেখো উদ্দীপকের ঠিক এটা লেখা হয়েছে, এত এর পরিবর্তে এই কোডটার জন্য নিম্নলিখিত পরিবর্তনগুলো করতে হবে। তো এক হচ্ছে কি টেক্সট পরিবর্তন, কারণ এখানে টেক্সটটা পরিবর্তন হয়ে গেছে, আগে ছিল S2O, S2 প্লাস O2 এরকম ছিল, এখন আছে H প্লাস ও এর উপর হোল স্কয়ার। তো এই জন্য আমরা এটা লিখছি যে টেক্সটের পরিবর্তন, ঠিক আছে? টেক্সটের পরিবর্তন হয়েছে কি আমাদের বলো, পি ট্যাগের ভিতরে টেক্সট পরিবর্তন হবে, এবং এত এর পরিবর্তে এই যে এটা হবে, জাস্ট ওইটাই আমি হুবহু লিখে দিছি এখানে, ঠিক আছে? তোমরা এটাই লিখে দিবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তারপরে আমি 2 নম্বরে যেটা লিখছি অ্যাকচুয়ালি 2 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার, ঠিক আছে? তো আমি এর আগেরটা বলছিলাম যেটা নিচে আছে সেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট
সাবস্ক্রিপ্ট এটার জন্য আমরা যেই সাব ট্যাগটা ইউজ করে থাকি, ঠিক আছে, এসইউবি সাবস্ক্রিপ্টের জন্য। আর এখন উপরে যদি থাকে মনে রাখবা এটা হচ্ছে সাবস্ক্রিপ্টের জন্য এসইউবি, ঠিক আছে, এটা হচ্ছে কি এই যে এইচ এর নিচে যেটা আছে, এই যে এইচ এর নিচে, এটা বোঝানোর জন্য। আর আরেকটা আমরা ইউজ করি সুপারস্ক্রিপ্ট, এটার জন্য এসইউপি, ঠিক আছে, এটার জন্য আমরা ইউজ করি এই যে এইচ এর উপর স্কয়ার, মনে করো এইচ এর উপর স্কয়ার যদি থাকে তাহলে এই যে স্কয়ার, স্কয়ার বা পাওয়ার হিসেবে দেখানোর জন্য সুপারস্ক্রিপ্ট। আর যদি আমরা নিচে দেখাতে চাই তাহলে সাবস্ক্রিপ্ট। এই জিনিসটা মনে রাখবে, একটা হচ্ছে এসইউবি, একটা হচ্ছে এসইউপি, এটাই। তো যাই হোক এটার জন্য আমরা এই যে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার, তো পাওয়ার বা ঘাত, এই যে এখানে সুন্দর করে লেখা আছে পাওয়ার বা ঘাত, এর জন্য সুপ যেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট বোঝায়, তো ট্যাগ ব্যবহার করতে হবে কারণ এটি সুপারস্ক্রিপ্ট তৈরি করে, ঠিক আছে, এটাই। তো জাস্ট এভাবে সুন্দর করে লিখে দিলে অবশ্যই তুমি ফুল মার্ক পাবা। এবং পরিবর্তিত কোড যেটা আছে সেটাও আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে দেখো এইচটিএমএল কোড লিখলাম, বডি এইচটিএমএল ট্যাগ লিখলাম, বডি ট্যাগ নিলাম, তারপরে আমরা হুবহু একটা প্যারাগ্রাফের মধ্যে এইচ প্লাস ও এর উপর যে হোল স্কয়ার আছে এই যে এইচ লিখলাম প্লাস ও লিখলাম, এবং এর উপর যে হোল স্কয়ার, হোল স্কয়ারটা মানে কি সুপারস্ক্রিপ্ট, তো এটার জন্য আমরা এসইউপি সুপ ট্যাগটা নিছি, টু দিছি, সুপ ট্যাগটা ক্লোজ করছি, ঠিক আছে। তো ইকুয়ালস টু দিছি এইচ, তারপর সুপ দিছি, আবার টু দিছি এবং সুপ ক্লোজ করছি, ঠিক আছে। কারণ আমাদের কি আছে এইচ এর উপর স্কয়ার আছে, এই স্কয়ারটা দেওয়ার জন্য কিন্তু এখানে সুপ দিয়ে টু দিছি, ঠিক আছে, এটাই। তো তারপর দিছি কি প্লাস, প্লাস আছে টু এইচও, এই যে দেখো হুবহু টু এইচও আছে, একটা স্পেস দিয়ে আমরা এখানে প্লাস নিছি, এই যে প্লাস নিয়ে নিছি, ঠিক আছে, এই যে স্পেস দিয়ে এখানে প্লাস নিয়ে নিছি, অ্যাকচুয়ালি ও নিছি, ও এর উপরে পাওয়ার হিসেবে কি আছে বলো, টু আছে এখানে, একটু খেয়াল করো, ও এর উপর প্লাস পাওয়ার হিসেবে টু আছে। তো এই জন্য আমরা আবার সুপ নিলাম, টু নিলাম, সুপ ক্লোজ করলাম, ঠিক আছে। তো এটাই আসলে আমাদের জাস্ট আউটপুটটা এই পর্যন্তই শেষ, এই জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে ক্লোজ করে দিছি, তারপর বডি ট্যাগ ক্লোজ, তারপর এইচটিএমএল ট্যাগ ক্লোজ। তো এই জন্য এই যে ছোট একটা কোড, এই ছোট একটা কোড লিখলেই কিন্তু তোমরা আসলে মানে এই কোড লিখলে আর উপরে যে ব্যাখ্যাটা আছে এটা একটু ভালো মতো লিখলেই তোমরা 4 মার্ক পেয়ে যাচ্ছ ইজিলি, ঠিক আছে। তো ঠিক এই কোডটা যদি আমি রেন্ডার করি বা রান করি অ্যাকচুয়ালি, ঠিক আছে, ভিএস কোডের মাধ্যমে, তাহলে ঠিক আমরা এমন একটা আউটপুট দেখতে পাবো যেটা এই যে এখানে দেওয়া আছে বক্সের মধ্যে, ঠিক আছে। তো দেখো এটাই আমি এখন দেখাবো অ্যাকচুয়ালি। তো আমি আবার ভিএস কোডে চলে গেলাম, ভিএস কোডে, ঠিক আছে, এবার এই কোডটা আমি দেখাবো অ্যাকচুয়ালি। আচ্ছা, তো কোডটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, আশা করি কোডটা দেখতে পাচ্ছ, একটু দিক যদিও বড়। তো এটা আমি নিচে দিতে পারি, এক লাইনে সবকিছু না লিখে আমি এই অংশটা নিচে দিতে পারি, যে অংশটা দেখা যাচ্ছে না আসলে, এই পর্যন্ত আমি নিচে দিলাম সাপোজ। তো যাই হোক নিচে দিলেও ঠিক এরকম আউটপুট আউটপুট দেখাবে, এক লাইনে আমরা লিখতে পারি, নিচেও দিতে পারি। তো যাই হোক আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এটাই যদি আমি এখন ওপেন করি, ঠিক আছে, ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে, দেখো এই যে দেখো এমন একটা আউটপুট দেখাচ্ছে, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের চাওয়া হয়েছে, তাই না, কোশ্চেনে কিন্তু এটাই দেওয়া আছে, এটাই চাওয়া হয়েছে, তাহলে আমরা এই সিম্পলি দেখে দিতে পাচ্ছি, ঠিক আছে। এভাবেই আসলে ঠিক এটাই এইভাবে আসলে আউটপুট দেখাবে ওই এইচটিএমএল কোডের জন্য। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে যে এইচটিএমএল কোডটা আসলে সঠিক আছে। তো এই জন্য তোমরা এই এইচটিএমএল কোডটা লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে, এবং সহজেই আসলে এখান থেকে এই মার্কটা তোলা পসিবল। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নাই, কোনো কনফিউশন নাই, ঠিক আছে, এটাই। তো আমরা আজকে মূলত এই পর্যন্ত থাকলো, ঠিক আছে। অন্যান্য যে চ্যাপ্টার আছে, অন্যান্য চ্যাপ্টারের সৃজনশীলগুলো সলভ দেওয়া আছে এবং ক্লাস দেওয়া আছে। তো এই অধ্যায়েরও ফুল প্লে লিস্ট দেওয়া আছে এবং সবগুলো বোর্ডের অন্যান্য বোর্ডগুলোর সৃজনশীল দেওয়া আছে, চাইলে তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো এখনো যেটা দেখো নাই এবং কনফিউশন আছে, ঠিক আছে। আশা করি দেখলে তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো এখন থেকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ জানাই। ওকে, থ্যাংক ইউ।